গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে বিভিন্ন ভক্ত ভগবানের বিভিন্ন রূপের প্রতি আকৃষ্ট ছিলেন। তারা প্রত্যেকেই মহাপ্রভুর অত্যন্ত প্রিয়ভাজন। তা সত্ত্বেও ভগবানের বিভিন্ন শক্তির প্রতি তাদের অগাধ ভক্তি ছিল। সুতরাং রাধাকৃষ্ণ ব্যতীত অন্য ভগবৎ স্বরূপের পূজা করাও গৌড়ীয় বৈষ্ণব ধারায় বিরুদ্ধ নয়। কে কোন লোকে গতি লাভ করবে তা নির্ভর করে ভক্তের মনোভাবের উপর, ভক্তের চরিত্রের উপর, ভক্তের সাধনার উপর। তাই সারস্বত সম্প্রদায়ে রাধাকৃষ্ণ বিগ্রহের পাশাপাশি বিবিধ ভগবৎ স্বরূপের পূজা হওয়া সত্ত্বেও এখানকার ব্রজপ্রেম অভিলাষী ঐকান্তিক ভক্তগণ অবশ্যই গোলকধাম প্রাপ্ত হবে। এখন একথা এভাবে বলা যায় যে গৌড়ীয় বৈষ্ণবদের নৃসিংহ পূজার তাৎপর্য কী, বা কেন তারা নৃসিংহ পূজা করতেন। গৌড়ীয় বৈষ্ণবগণ বা গৌড়ীয় গোস্বামীগণ ব্রজভক্তি প্রার্থনা করেছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর লক্ষ্মীপতি তথা বিষ্ণু আরাধনাকে নুন করেছেন। তাহলে ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের নাম রাম নৃসিংহাদি, রাম এবং নৃসিংহাদি বিভিন্ন অবতারের পূজা কেন করা হয়, এবং অন্যান্য অবতারের আরাধনা করেও কি তারা গোলকে যেতে পারবেন, নাকি এর ফলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আর যদিই বা বৈকুণ্ঠই প্রাপ্ত হয় বা গতি হয়, তবে কি প্রাথমিক স্তরের কোনো পন্থা নয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যেহেতু ব্রজভক্তি শিক্ষা দিয়ে এসেছেন বা দিতে এসেছেন, সুতরাং কারো মনে এ ধরনের প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে তাদের প্রত্যেকের জানা উচিত যে মহাপ্রভুর পার্শ্বদগণের ও বিষ্ণু তত্ত্বে ভক্তি ছিল। তাই অন্যান্য অবতারের পূজা কখনোই মহাপ্রভুর আদর্শের পরিপন্থী বা বিরুদ্ধ নয়। মহাপ্রভু যে এটা পছন্দ করতেন না তা নয়, বরং মহাপ্রভুই পছন্দ করতেন। কি হলো, মহাপ্রভুর ভক্ত মুরারি গুপ্ত, ইনি ছিলেন রামচন্দ্রের অর্থ ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত বা একান্ত ভক্ত। শ্রীলজীব গোস্বামী ও শ্রীরূপ সনাতনের ভ্রাতা অনুপম ছিলেন রামচন্দ্রের ভক্ত। নৃসিংহানন্দ ব্রহ্মচারী ও নৃসিংহদেবের ভক্ত ছিলেন। হেরা পঞ্চমীর লীলায় দেখা যায় পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস ঠাকুর ছিলেন লক্ষ্মীনারায়ণের ভক্ত। আবার প্রেমনিধি পুণ্ডরিক বিদ্যানিধি লক্ষ্মী জনার্দনের সেবা করতেন। প্রেমনিধি পুণ্ডরিক বিদ্যানিধি লক্ষ্মী জনার্দনের সেবা করতেন। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী নিত্যনারায়ণ শিলা সেবা করতেন, এবং শ্রীল গোপাল ভট্ট গোস্বামী নিত্যনারায়ণ শিলা সেবা করতেন। শুধু গৌর পার্শ্বদগণ নন, শুধু যে গৌড়ীয় পার্শ্বদগণ এটা শুধু নয়, মহাপ্রভু নিজেও বিষ্ণু তত্ত্বের প্রতি ভক্তি প্রদর্শন করেছেন, এবং গদাধর পণ্ডিতের কাছ থেকে মহাপ্রভু ভক্ত ধ্রুবের চরিত, ভক্ত প্রহ্লাদের চরিত বারবার শ্রবণ করেছেন এবং বহুবার সে বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। যেখানে বিষ্ণুলীলা কীর্তন হতো, মহাপ্রভু সেখানেই ভক্তি আপ্লুত চিত্তে ছুটে যেত সেই বিষ্ণু কীর্তন শ্রবণের জন্য। পুরীধামে জগন্নাথ দেবের নারায়ণ হিসেবে নিত্য সেবিত হন। লক্ষ্মী দেবীর প্রাধান্য হেতু জগন্নাথ মন্দির শ্রীমন্দির নামেও খ্যাত।
মহাপ্রভু প্রতিদিন সেই জগন্নাথকে দর্শন ও স্তব স্তুতি করতেন। তবে যে অন্যান্য পার্শ্বদগণ বা অন্যান্য গৌড়ীয় ভক্তগণ বা বৈষ্ণবগণ যে শুধু অন্যান্য অবতারের পূজা করতেন তা নয়, মহাপ্রভুও করতেন। মহাপ্রভু কী করতেন? জগন্নাথের স্নান যাত্রার পর অনবসরকালে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর অবসরকালে শ্রীমন্দির বন্ধ থাকায় মহাপ্রভু চতুর্ভুজ আলালনাথকে দর্শন করতে যেতেন এবং সেখানে প্রণাম করতেন। তাহলে মহাপ্রভু গুন্ডিচায় নৃসিংহদেবের মন্দির মার্জন নিত্য কীর্তনও করেছেন, যেটা চৈতন্য চরিতামৃতে আছে। এখন চৈতন্য চরিতামৃতে যদি থাকে তাহলে আমাদের বিশ্বাস করতে অসুবিধা কোথায়? এই তো শ্রীমন্দিরে মহাপ্রভু প্রতিদিন নৃসিংহদেবকে বিবিধ প্রার্থনা করে, শ্রীমন্দিরে মহাপ্রভু প্রতিদিন নৃসিংহদেবকে বিবিধ প্রার্থনা করে তারপর জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন। এ কথাটাও কিন্তু চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে লিপিবদ্ধ আছে। মহাপ্রভুর একান্ত ভক্ত রায় রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাতের পূর্বে মহাপ্রভু জিড়ায় নৃসিংহ ক্ষেত্রে গিয়েছিলেন। রায় রামানন্দের সঙ্গে সাক্ষাতের পূর্বে মানে আগে মহাপ্রভু জিড়ায় নৃসিংহ ক্ষেত্রে গিয়েছিলেন। এ কথাটাও কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে বর্ণিত আছে। সেখানে কি আছে? নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে কইল বহু নিত্যগীত স্থিতি। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে কইল বহু নিত্যগীত স্থিতি। মন্দিরে নৃসিংহদেবের শ্রীবিগ্রহ দর্শন করে চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। তারপর প্রেমাবিষ্ট হয়ে তিনি বহু নিত্য গীত ও স্তুতিও করলেন। কিভাবে করলেন? নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে কইল বহু নিত্য গীত স্তুতি। অতএব সারস্বত বৈষ্ণব সমাজে মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেই রাধাকৃষ্ণ সেবার পাশাপাশি রাম, নৃসিংহ তথা বিষ্ণু তত্ত্বের বিশেষ বিশেষ রূপের পূজা করা হয়। এ কথাটা কখনো মিথ্যা নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষত নৃসিংহ রূপে ভক্তবৎসল ও ভক্তরক্ষক, ভক্তকে রক্ষা করার জন্য তার আবির্ভাব। যেমন প্রহ্লাদকে রক্ষা করার জন্য প্রহ্লাদের পিতার বক্ষ চিরে উনি নৃসিংহ রূপ ধরেছিলেন সেদিনে। তাই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন ও আমাদের ভক্তি সম্পদের সুরক্ষা হেতু গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা নৃসিংহদেব বিশেষভাবে পূজিত হন, কারণ উনি ভক্তকে রক্ষা করেছিলেন। কাউকে পরম ইষ্টদেব রূপে নিত্য আরাধনা করা আর সাধারণ শিষ্টাচার বশত বা বিশেষ উদ্দেশ্য কারো স্তব স্তুতি পূজা করার ফল, এ কথাটা এক নয়। চতুর্ভুজ নারায়ণের এমনকি দেবী কাত্যায়নীর কাছে প্রার্থনা করেও গোপীগণ কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন। তাহলে চতুর্ভুজ নারায়ণকে পূজিয়া, এমনকি দেবী কাত্যায়নীকে পূজিয়া প্রার্থনা করে গোপীগণ কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন। তাই শাস্ত্রে নারদ মুনিকে ভগবানের সকল রূপের বন্দনা করতে দেখা যায়, যেটা বৃহৎ ভাগবতামৃতেও এ কথা বর্ণনা রয়েছে। বৃহৎ ভাগবতামৃতে এমন বর্ণনা রয়েছে। তথাপিও গোপী বেশে নারদ মুনি রাসলীলাতে গেল, শ্রীকৃষ্ণের লীলায়
অংশগ্রহণ করিল। অদ্বৈতাচার্য প্রতিদিন শালগ্রাম শিলার অর্চনা করে ভগবানের আবির্ভাবের জন্য প্রার্থনা করতেন। অদ্বৈতাচার্য প্রতিদিন শালগ্রাম শিলায় পূজা দিত। শালগ্রাম শিলায় পূজা দিয়ে ভগবান তুমি কবে আসবে, কবে আসবে হে প্রভু, এই আবেদন বা এই নিবেদন প্রতিদিন জানাতেন। আর এতে তিনি পরিণামে লক্ষ্মীনারায়ণকে নয়, রাধা কৃষ্ণের মিলিত শক্তি গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং কে কোন লোকে গতি লাভ করবে তা নির্ভর করে ভক্তের মনোভাবের উপর। তাই সারস্বত সম্প্রদায়ে রাধাকৃষ্ণ বিগ্রহের পাশাপাশি বিবিধ ভগবৎ স্বরূপের পূজা হওয়া সত্ত্বেও এখানকার ব্রজপ্রেম অভিলাষী ঐকান্তিক ভক্তগণ অবশ্যই গোলকধাম প্রাপ্ত হবেন। এখন প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা অনুসারে লিখেছেন, লক্ষ্মীপতি রতি রাখো দূরে। একথার তাৎপর্য কি? লক্ষ্মীপতি রতি রাখো দূরে, একথার তাৎপর্য এই, রঘুনাথ দাস গোস্বামী শ্রী রাধাকৃষ্ণের প্রতি ঐকান্তিক রতিযুক্ত। তার স্থিতি থেকে তিনি তার মনকে একথা বলেছেন। রতি অর্থ প্রবল, তাই বলছে আসক্তি ব্রজপুরের শ্রীকৃষ্ণের ঐকান্তিক শিবা অভিলাষীগণ যেন অন্য কোনো ভগবৎ স্বরূপের প্রতি রতিযুক্ত না হন। সেই কথাটি লক্ষ্মীপতি রতি রাখো দূরে, এর তাৎপর্য বিশেষ উদ্দেশ্য অন্য কোনো ভগবৎ স্বরূপের পূজা স্তব স্তুতি করা যাবে না, একথা তিনি কখনো বলেননি। কিন্তু রতি রাখতে হবে, ভক্তি রাখতে হবে ভগবান কৃষ্ণে। কোনো কোনো ভগবৎ স্বরূপের পূজা স্তুতি করার অর্থ এই নয় যে সেই পূজক তার লোকে যাবেন। দক্ষিণ ভারত ভ্রমণকালে ঋষভ পর্বতে মহাপ্রভু নারায়ণ বিগ্রহ দর্শন করেছিলেন এবং প্রণতি নিবেদন করে ভগবানের স্তুতি করেছিলেন। ঋষভ পর্বতে চলি আইলা গৌর হরি, নারায়ণ দেখিলা তাহা নতি স্তুতি করি। কি করলেন? ঋষভ পর্বতে চলি আইলা গৌর হরি, নারায়ণ দেখিলা তাহা নতি স্তুতি করি। আবার কি করলেন? মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণব স্মৃতিশাস্ত্রে শুধু জন্মাষ্টমী রাধাষ্টমী ব্রতবিধি লিপিবদ্ধ করতে বলেননি। মহাপ্রভু এ কথা বলেছেন, একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরাম নবমী তিথি নৃসিংহ চতুর্দশী। একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী। আরও কি বললেন? মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভগবানের শ্রীমূর্তি ও বিষ্ণুমূর্তি তৈরির, বিষ্ণু মন্দির তৈরির লক্ষণ, শালগ্রাম শিলার লক্ষণ প্রভৃতি বর্ণনা করার নির্দেশ দিয়েছিলেন। তাই কি বললেন? সর্বত্র প্রমাণ দিবে এই পুরাণ বচন, শ্রীমূর্তি বিষ্ণু মন্দির করণ লক্ষণ। সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, শ্রীমূর্তি বিষ্ণু মন্দির করণ লক্ষণ। আর কি বললেন? শ্রীমূর্তি লক্ষণ আর শালগ্রাম লক্ষণ, কৃষ্ণক্ষেত্র যাত্রা কৃষ্ণ মূর্তি দর্শন। শ্রী জয়দেব গোস্বামীকৃত গীত গোবিন্দ গ্রন্থে রাধাকৃষ্ণ সেবা করার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছেন, কিন্তু গীত গোবিন্দে প্রথমেই 10 অবতার স্তুতি রয়েছে। অর্থাৎ শ্রী জয়দেব গোস্বামীকৃত গীত গোবিন্দ গ্রন্থে রাধাকৃষ্ণের সেবা করার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। সেখানে প্রকাশ পেয়েছে রাধাকৃষ্ণ সেবা করার আকাঙ্ক্ষা, কিন্তু গীত গোবিন্দে প্রথমেই 10 অবতারের স্তুতি রয়েছে। সন্তুষ্টি করছে রাধাকৃষ্ণকে, কিন্তু প্রার্থনা করছে 10 অবতারের। তাহলে কি বললেন?
গুন্ডিচা মার্জনের সময় অদ্বৈত আচার্যের পুত্র গোপাল দাস যখন অচেতন হয়ে পড়েছিলেন, তখন অদ্বৈত আচার্য নৃসিংহদেবের স্তুতি করতে শুরু করেন। কি করলেন? গুন্ডিচা মার্জনের সময় অদ্বৈত আচার্যের পুত্র গোপাল দাস যখন অচেতন হয়ে পড়েছিল, তখন অদ্বৈত আচার্য নৃসিংহদেবের স্তুতি করতে শুরু করেন, যেটা চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে আছে। অর্থাৎ বিশেষ কোনো কারণে বিশেষ কোনো অবতারগণের নিকট প্রার্থনা করার দৃষ্টান্ত এটা সর্বক্ষেত্রে শাস্ত্রে রয়েছে। একথা কখনো মিথ্যা নয়। কেউ যদি নৃসিংহদেবের লোকে যেতে চান, তবে সেই আরাধনা পদ্ধতি ও বিশেষত মনোভাবের ভিন্নতা রয়েছে। তাই লক্ষ্মীপতি রতি রাখো দূরে, এই কথাটি কেবল ব্রজবাসীগণ দ্বারা বা রঘুনাথ দাস গোস্বামীর মতো ব্রজপ্রেম ও পিয়াসী অত্যন্ত উন্নত স্তরের ভক্তদের জন্য প্রযোজ্য।